ফোকাস করে রেখেছি তোমার এটা ফিল্ড চেঞ্জ করবে না। হ্যাঁ, আমি যেটা ফোকাস করে রেখেছি তোমার এতে কি পাওয়া যায়, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কি পাওয়া যায়, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কি পাওয়া যায়? হ্যাঁ, আর ক্রিয়াটিন পালস পাওয়া যায়, সেটা কিভাবে তৈরি হয় না তৈরি সেটা বলো। স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে কি? তোমার কার্সিনোমাটা কোথা থেকে অরিজিনেট করবে? স্কোয়ামাস বলতে যে এপিডার্মিস আছে, এপিডার্মিসে কেরাটিনোসাইটস আছে, সেইগুলো থেকে হচ্ছে তোমার যে হচ্ছে ম্যালিগন্যান্সি হচ্ছে, সেটাকে হচ্ছে তোমার বলা হচ্ছে এসসিসি বা স্কোয়ামাস সেল কার্সিনোমা। তা স্কোয়ামাস সেল কার্সিনোমা কোথায় কোথায় হতে পারে? দুটো জায়গা হতে পারে। এক হতে পারে কোথায়? যেখানে হচ্ছে মিউকাস এপিথেলিয়াম আছে সেখানে হতে পারে, আর হতে পারে স্কিনে। ঠিক আছে, আইদার মিউকাস এপিথেলিয়াম থেকে ওটা হতে পারে, অথবা স্কিনের কেরাটিনোসাইটস থেকে হতে পারে। ঠিক আছে, তো স্কোয়ামাস সেল থেকে হবে, মোটমাট লাইনিং স্কোয়ামাস সেল থেকে হবে। তো এখানে যে স্লাইডটা আছে, এই স্লাইডটা কিন্তু তোমার স্কিনের স্লাইড নয়, এটা হচ্ছে মিউকাস এপিথেলিয়ামের সাইড। তোমরা জাস্ট বুঝে নেবে যে যে স্লাইডটা আছে ও জাস্ট ওপরে পাটে তোমরা স্কিনের স্ট্রাকচারটা পাবে। এটাই হচ্ছে স্কিন আর এর মধ্যে ডিফারেন্স, বুঝতে পারলে? তো এখানে যেটা আছে এটা কিন্তু স্কিনের নয়, কিন্তু আদার ফিচার্স গুলো আছে। তো কি কিরকম দেখতে পাবে? যে স্কোয়ামাস সেল গুলো আছে, সেই স্কোয়ামাস সেল গুলো কি করবে? নেস্ট বা সিট এরকম প্যাটার্নে থাকতে পারে। আর কি থাকবে না, স্কোয়ামা পার্ল থাকবে, কেরাটিন পালস থাকবে। কেরাটিন পালস কেন হয়? কেরাটিন পালস হচ্ছে যে ম্যালিগন্যান্ট যে সেলটা হয়, সেই সেলটা হচ্ছে কেরাটিন সিক্রেট করে, তার ফলে কেরাটিন পালস তৈরি হয়। ঠিক আছে, এবার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা কত রকমের হয়? 3 রকমের হয়। হ্যাঁ, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড আর পোরলি ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, তো এই কেরাটিন পালস থেকে আমরা 3টে টাইপকে ডিফারেন্সিয়েট করি। কিভাবে করি? যেখানে কেরাটিন পালস বেশি আমরা দেখতে পাবো সেটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড। ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে কি? যে স্কোয়ামাস সেলগুলো আমরা দেখতে পাচ্ছি তার মানে এমনি স্কোয়ামাস সেলের সঙ্গে তাদের অনেকটা মিল আছে, ওই জন্যই তাকে বলা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি। ঠিক আছে, ওয়েল ডিফারেন্সিয়েটেড। সেখানে কেরাটিন পালসটা বেশি পাওয়া যাবে। যেখানে কেরাটিন পালস খুব কম পাওয়া যাবে, হ্যাঁ, আর হচ্ছে তোমার যে স্কোয়ামাস সেলগুলো, সেইগুলো চিনতে একটু কষ্ট হবে, স্কোয়ামাস সেল বলে চিনতে একটু কষ্ট হবে। ঠিক আছে, সেগুলোকে বলে যে বলছে যে মডারেটলি ডিফারেন্সিয়েটেড এসসিসি। ঠিক আছে, আর পোরলি ডিফারেন্সিয়েটেড কোথায়? যেখানে পালস একদম পাবে না, একদম পাবে না পালস। আর হচ্ছে স্কোয়ামাস সেলগুলো দেখে ঠিক স্কোয়ামাস সেলগুলো চিনতেই পারবে না, মনে হবে অন্য কোনো টাইপের সেলস। হ্যাঁ, সেগুলোকে কি বলা হবে? পোরলি ডিফারেন্সিয়েট, মানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না, এটা স্কোয়ামাস সেল বলে ডিফারেন্সিয়েট করতে পারছি না, ওই জন্যই বলা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে, তো স্কোয়ামাস সেল কেমন দেখতে হয়? স্কোয়ামা এতক্ষণ তো বললাম, স্কোয়ামাস সেল কেমন দেখতে হয়? হ্যাঁ, ফ্ল্যাট। তা তুমি তো এমনি স্লাইড পেপার গুলো সবই তো ফ্ল্যাট লাগবে, আর ওরকম বললে তোমাকেও পরীক্ষা খাতা ফ্ল্যাট করে দেবে। কতগুলো পয়েন্ট আছে স্কোয়ামাস সেলে, সেগুলো বলতেই হবে। যেমন হচ্ছে স্কোয়ামাস সেল সাধারণত পলিগোনাল শেপ হয়। পলিগোনাল মানে হচ্ছে অনেকগুলো সাইড থাকবে, রাউন্ড হবে না। ঠিক আছে, রাউন্ড হবে না, হ্যাঁ, অনেকগুলো সাইড থাকবে, পলিগোনাল শেপ। পলিগোনাল শেপ হবে। 2 নম্বর কি হবে না, যে নিউক্লিয়াসটা হবে, নিউক্লিয়াসটা যথেষ্ট ছোট হবে, যথেষ্ট ছোট হবে, এবং হচ্ছে অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে। ঠিক আছে, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে। আর হচ্ছে কি, যত হচ্ছে ইম্যাচিওর সেল হবে, যত ইম্যাচিওর সেল হবে, তার কি হবে? তোমার হচ্ছে ইয়েটা কি বলে, সাইটোপ্লাজমের রং তত হচ্ছে ইওসিনোফিলিক হবে। বোঝা গেল? তত ইওসিনোফিলিক মানে পিঙ্ক টাইপের হবে। আর যত ম্যাচিওর দিকে যাবে পিঙ্ক কালারটা লাইট হতে থাকবে। বোঝা গেল? এই ব্যাপারগুলো তোমাদের বলতে হবে। এক্সামিনার জিজ্ঞেস করলে যে স্কোয়ামাস সেল তোমরা কিভাবে চিনবে, এই কথাগুলো তোমাদের বলতে হবে। তো আমি ফোকাস করে যেখানে দিয়েছি সেখানে দেখো কেরাটিন পালসও দেখা যাচ্ছে, আর হচ্ছে নেস্ট ফর্মেশন মানে বোঝো তো, মানে এরকম একটা চাং টাইপের হচ্ছে স্কোয়ামাস সেল আছে, তার মধ্যে তোমার নিউক্লিয়াসও দেখতে পাবে। হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারবে যে সেগুলো স্কোয়ামাস সেল। আর
একদম রাইট সাইডের ওপরের দিকে দেখবে একটা খুব বড় কেরাটিন পালস আছে, আরো ছোট ছোট দু একটা কেরাটিন পালস আছে, তো ওপরের দিকে আর বেশি আছে। এইটা হচ্ছে এই এই হচ্ছে কেরাটিন পালস, এই হচ্ছে কেরাটিন পালস, এই হচ্ছে কেরাটিন পালস, এই হচ্ছে কেরাটিন পালস, বুঝতে পারলে? আর এই এই যে সেল, এই যে সেল দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সেলের ক্লাস্টার, মানে হচ্ছে নেস্ট ফরমেশন আছে। বড় করলে দেখো এই সেলের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ছোট ছোট নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ? এইগুলো হচ্ছে তোমার ইয়ে ফরমেশনের নেস্ট ফরমেশন আছে, এই বুঝতে পারলে? আর হচ্ছে ইনভেশন করে যাচ্ছে, মানে হচ্ছে এইদিকে মিউকাস মেমেন এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে, দেখো এই নিচের দিকে চলে আসছে, বুঝতে পারছো? ইনভেট করে যাচ্ছে, বোঝা গেল? এ দেখো এখানে নেস্ট আরো বেটার বোঝা যাচ্ছে, বুঝতে পারলে? আর এই যে দেখছো ছোট 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 এইগুলো হচ্ছে লিম্ফোসাইট, এগুলো ইনফেকশন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে মিউকাস মেমব্রেনের লাইনিং, ঠিক আছে? এই হচ্ছে মিউকাস মেমব্রেনের লাইনিং, ঠিক আছে? এর নিচের দিকে হচ্ছে এটা এটা ওই কি বলে নেস্ট গুলো, হ্যাঁ, থাকবে এবং সেটা আরো নিচের দিকে চলে আসবে, ইনভেশন হবে। দেখো এই নেস্ট, বুঝতে পারছো? সেলগুলো স্কোয়ামাস সেলগুলো নেস্ট আকারে আছে। আর এই হচ্ছে কেরাটিন পালস, এই কেরাটিন পালস, এই কেরাটিন পালস, এই কেরাটিন পালস, বুঝতে পারলে? আরো আরো তোমাদের এটা দেখাচ্ছি ভালো করে। দেখো, দেখছো সেলগুলো কিরকম নেস্ট ফরমেশন আছে, সেলের নিউক্লিয়াস গুলো দেখতে পাচ্ছ, সব নিউক্লিয়াস গুলো বড় বড় হয়ে গেছে। স্কোয়ামাস সেলের নিউক্লিয়াস খুব ছোট থাকে, বুঝতে পারলে? এখানে দেখো কত বড় বড় সব নিউক্লিয়াস হয়ে গেছে, এই যে এইগুলো সব নিউক্লিয়াস, কিন্তু এই যে দেখছো সেল বর্ডার গুলো দেখতে পাচ্ছ, সেল বর্ডার, বুঝতে পারছো? এসব সেল বর্ডার মানে সব সেলগুলো একসঙ্গে আছে, একসঙ্গে পরপর সাজানো আছে, ঠিক আছে? আর এই এই যে নিউক্লিয়াস, এগুলো বড় বড় হয়ে গেছে। এগুলো অরিজিনালি একটা জাস্ট ডট শেপের থাকার কথা ছিল, তা এখন কত বড় বড় হয়ে গেছে। আর এই যে ছোট ছোট এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কালো কালো যে সেল, এগুলো সব লিম্ফোসাইট, মানে ইনফেকশন হয়ে গেছে। বুঝতে অসুবিধা আছে তারা বলো, তাহলে একবার দেখে নাও তোমরা। আর কারো দেখার আছে? আর কারো দেখা আছে? এটা হচ্ছে মিউকাস মেমব্রেন, বুঝতে পারলে? এটা মিউকাস মেমব্রেন। এর এর নিচে আমার নিচে চলে আসছে, নিচে চলে আসলে কি হবে? দেখো এইগুলো কেরাটিন পালস বলে, জিলিপির প্যাচের মতো। কেরাটিন পালস, কেরাটিন ডিপোজিট হচ্ছে, কেরাটিন মেটেরিয়াল ডিপোজিট হয়ে জিলিপির প্যাচের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই দেখো এই এই নেস্ট ফর্মেশনে হচ্ছে তোমার সেলগুলো আছে, বুঝতে পারলে? সেলগুলো স্কোয়ামাসগুলো নেস্ট ফর্মেশন আছে। এই এই নেস্টটা আরো ভালো করে দেখাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? এখানে দেখো সেলগুলো যেগুলো আছে, সেল বর্ডারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? সেল বর্ডার। আর যে এই নিউক্লিয়াসগুলো যেগুলো দেখছো, এইগুলো ছোট ছোট নিউক্লিয়াস, হ্যাঁ, এই নিউক্লিয়াসগুলো মানে নর্মাল অবস্থাতে জাস্ট ডট ডট মতো থাকে, এখন দেখো সেগুলো কত বড় বড় হয়ে গেছে, প্রায় 3-4 গুণ সাইজ হয়ে গেছে, বুঝতে পারলে? এইগুলো দেখেই চিনতে হয়। আর আর নিচের দিকে ইনভেট করে যাচ্ছে, মানে নিচের দিকে ভেতরের দিকে চলে আসছে, বুঝতে পারলে? মিউকাস মেমব্রেন থেকে ভেতরের দিকে চলে আসছে, ইনভেশন হচ্ছে। ইনভেশন হচ্ছে তোমার এসসিসির একটা বড় ফিচার, ঠিক আছে? একটা চোখ দিয়ে দেখো, তোমরা দুটো চোখে দেখতে পাবে না। এদিকে এসো সবাই, দেখো ম্যালিগন্যান্ট মেলানোমা মানে কি? ম্যালিগন্যান্ট মেলানোমা মানে হচ্ছে মেলানোসাইটিক যে সেলগুলো আছে, সেগুলো টিউমার। সেগুলোর কাজ কি? সেগুলোর কাজ হচ্ছে তোমার মেলানিন পিগমেন্ট তৈরি করা। তো যখন সেগুলোর নিওপ্লাসিয়া হবে, তখন কি হবে? সেলগুলো অ্যাটিপিক্যাল হয়ে যাবে, অ্যাটিপিক্যাল হয়ে যাবে। আর কি হবে না, তোমার মেলানিন পিগমেন্ট বেশি সিক্রেট করবে, ঠিক আছে? এই দুটো জিনিসই আমার এখানে পাবো। কি বললাম? 1 নম্বর হচ্ছে সাইন্স অফ অ্যাটিপিয়া গুলো পাবে এবং খুব হাই গ্রেড হয়, যে সায়েন্স অফ অ্যাটিপিয়া যেগুলো আছে খুব হাই গ্রেড টিউমার হিসেবে পাবে, হ্যাঁ, খুব প্রমিনেন্ট পাবে, হাই গ্রেড মানে খুব প্রমিনেন্ট পাবে 1 নম্বর। আর 2 নম্বর কি পাবে? মেলানোসাইট পিগমেন্ট পাবে। এই দুটো জিনিস পাবে। দেখো এইগুলো হচ্ছে সব মেলানোসাইট পিগমেন্ট, দেখতে পাচ্ছ? এটা এরকম সারা ফিল্ডে এরকম ভর্তি দেখতে পাবে। এগুলো হচ্ছে মেলানোসাইট পিগমেন্ট, কালো কালো মতো মেলানোসাইট পিগমেন্ট। আর সেলগুলো লক্ষ্য করো, সেলগুলো দেখো কত বড় বড় নিউক্লিয়াস দেখেছো, আর কত ইরেগুলার নিউক্লিয়ার বর্ডার সব, দেখতে পাচ্ছ? আর এনসি রেশিও কত বেশি হয়ে গেছে, বুঝতে পারলে? মানে মেলানোসাইটিক টিউমার এবং এটা খুব হাই গ্রেড টিউমার,
মানে অ্যাটিপিয়াটা খুব বেশি, মানে ডিসপ্লাসিয়াটা খুব বেশি। বোঝা গেল? এগুলো এটাই হচ্ছে মেনলি দেখার ফিচার। যারা দেখলে ক্লিয়ার হলো। আর কিছু বিশেষ কিছু মেলানোসাইটে দেখার নেই। আর কি আর একটা জিনিস কি দেখার আছে, এটা যদিও তোমরা অত ভালো বুঝতে পারবে না, সেটা হচ্ছে এই যে ক্রোমাটিন যেগুলো আছে, এই যে ক্রোমাটিন গুলো পেরিফেরির দিকে ক্লাম্পড হয়ে থাকে, মানে পেরিফেরির দিকে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। বুঝতে পারলে? আর এই যে নিউক্লিয়াস গুলো আছে, নিউক্লিয়াস গুলো সাইড পিঙ্কিশ টাইপের, যেগুলো অতটা ভালো বোঝা যায় না। এগুলো থিওরিটিক্যাল এতে, মানে যারা থিওরি লেগে তারা তো অনেক হাইফাই মাইক্রোস্কোপ দিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু এই সাধারণ মাইক্রোস্কোপ অত ভালো চোখে পড়ে না। এই নিউক্লিয়াস গুলো একটু রেড টাইপের হয়। বোঝা গেল? এইগুলো ফিচার, আর বেশি কিছু দেখার নেই। যারা দেখতে চাও দেখে নাও, ফোনে দেখে নাও। ওই যা বললাম যে তোমার কি দেখে চিনবে, দুটো জিনিস দেখে চিনবে। এক হচ্ছে মেলানোসাইট গুলো কি করবে না, মেলানিন পিগমেন্ট সিক্রেট করবে। মেলানিন পিগমেন্ট তোমরা বেশি করে পাবে। আর যে মানে টিউমার যেটা হবে সেটা হচ্ছে হাই গ্রেড টিউমার হবে, মানে কি অ্যাটিপিয়াটা অনেক বেশি হবে, মানে তো ম্যালিগন্যান্সির যে চেঞ্জগুলো অনেক প্রমিনেন্ট হবে। ঠিক আছে? তো এখানে দেখো এই যে এগুলো হচ্ছে সব মেলানিন পিগমেন্ট। এইগুলো দেখছো কালো 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 কালো, এগুলো সব মেলানিন পিগমেন্ট, ব্রাউনিশ টাইপের, এগুলো সব মেলানিন পিগমেন্ট। ঠিক আছে? এবার সেলগুলো দেখো, সেলগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে, এনসি রেশিও কত বেশি বেশি হয়ে গেছে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? আর সেলগুলোর বর্ডার দেখো কত ইরেগুলার। বোঝা গেল? আর কি থিওরিটিক্যালি যেটা কিন্তু প্র্যাকটিক্যালি অত ভালো বোঝা যায় না, সেটা হচ্ছে এই যে ক্রোমাটিন আছে, ক্রোমাটিনগুলো পেরিফেরির দিকে, নিউক্লিয়াসের পেরিফেরির দিকে ডিস্ট্রিবিউটেড হবে। আর হচ্ছে যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো কিছুটা মানে পিঙ্কিশ টাইপের হবে, মানে রেডিশ বা পিঙ্কিশ টাইপের হবে। ঠিক আছে? এইগুলোই দেখার, আর কিছু নেই। যাদের দেখার দরকার এবার দেখে নাও। হ্যাঁ, কি বলছো? আর কেউ বাকি আছো? তোমার হচ্ছে ইয়ের টিউমার মানে কি, মেলানোসাইটের টিউমার। মেলানোসাইটের টিউমার হলে কি হবে, তোমার যে মেলানোসাইটের কাজ কি না, মেলানিন পিগমেন্ট সিক্রেট করা। মেলানিন পিগমেন্ট বেশি সিক্রেট হবে, এইগুলো হচ্ছে সব মেলানিন পিগমেন্ট। বুঝতে পারছো? আর কি হবে, যে সেলগুলো হবে, সেলগুলো অ্যাটিপিয়াটা খুব বেশি হবে। বুঝতে পারলে? মানে ম্যালিগন্যান্সিটা হাইগ্রেড হবে। বোঝা গেল? এখানে দেখো নিউক্লিয়াস গুলো কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? নিউক্লিয়াস গুলো কত বড় বড় আছে, আর নিউক্লিয়ার বর্ডার কত ইরেগুলার, এনসি রেশিও কত হাই হয়ে গেছে। আর কি পাওয়া যায় থিওরিটিক্যালি, আর যে দুটো জিনিস বলা হয় কিন্তু এতে দেখে অতটা ভালো বোঝা যায় না, মানে এই সাধারণ মাইক্রোস্কোপে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াস গুলো আছে, নিউক্লিয়াসে দেখো ক্রোমাটিন গুলো মাঝখানে হচ্ছে সাদা, কিন্তু ধারের দিকে পেরিফেরির দিকে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। দেখতে পাচ্ছ? আর হচ্ছে কি যে নিউক্লিয়াস যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার পিঙ্কিশ টাইপের হবে। এই দেখে বুঝতে হবে তোমাকে। ব্যাসাল সেল কার্সিনোমা স্লাইড দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ব্যাসাল সেল কার্সিনোমা স্লাইড আমাদের নেই। তোমাদের স্ক্রিন থেকে যদি স্লাইড দেয়, এই তিনটে স্লাইড দিতে পারে। এক হচ্ছে তোমাদের এসসিসি দিতে পারে, ম্যালিগন্যান্ট মেলানোমা দিতে পারে, আর ব্যাসাল সেল কার্সিনোমা দিতে পারে। কিন্তু ব্যাসাল সেল কার্সিনোমা স্লাইড আমি পেলাম না। হ্যাঁ, ব্যাসাল সেল কার্সিনোমা স্লাইড কেমন হয়, এই যে সেলগুলো দেখলে যে এসসিসিতে যেমন নেস্ট প্যাটার্নে থাকে, এরকমই নেস্ট প্যাটার্নে থাকবে। ব্যাসাল সেল কার্সিনোমা মানে কি, এটা হচ্ছে পুরো মানে কেরাটিনোসাইটের টিউমার, যে কোনো কেরাটিনোসাইটের টিউমার। আর ব্যাসাল সেল মানে কি, স্কিনের যে ব্যাসাল লেয়ার তার থেকে টিউমারটা তৈরি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে তোমার কি হবে, যে নেস্ট টাইপের যেটা থাকবে সেটার যে মানে পেরিফেরি থাকবে, পেরিফেরিতে প্যালাসেডিং প্যাটার্ন হবে। প্যালিসেডিং প্যাটার্ন, প্যালিসেডিং প্যাটার্ন কাকে বলে বই থেকে দেখে নিও ভালো করে। হ্যাঁ, তোমার এই যে ধরো একটা নেস্ট, এর হচ্ছে পেরিফেরিতে যে সেলগুলো থাকবে এরকম ভাবে সজ্জিত থাকবে। বুঝতে পারলাম? এরকম ভাবে থাকবে, মানে এই ধরো এই একটা সেল থাকলো, তার পাশে এরকম একটা সেল থাকলো, মানে পাশাপাশি জুড়ে জুড়ে থাকবে। বুঝতে পারলে? এরকম প্যালিসেডিং প্যাটার্নটাকে বলা হয়। এবার মাঝের সেলগুলো যে কোনো ভাবে থাকতে পারে, মাঝের সেল যে কোনো ভাবে থাকতে পারে। এটাই ইম্পর্টেন্ট মনে রাখবে যে প্যালিসেডিং প্যাটার্ন থাকে।
ব্যাসাল সেল কার্সিনোমাতে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে। ব্যাসাল সেল, কেননা ব্যাসাল সেল কার্সিনোমা স্লাইডও কিন্তু দিতে পারে, আর যে কোনো ভালো বইতে তোমার ব্যাসাল সেল কার্সিনোমা ভালো তোমার ছবি দেওয়া থাকবে, ওটা দেখে নিও। আর হচ্ছে তোমাদের মানে থিওরিতে ধরো মানে এই ধরনের কোনো ডেসক্রিপশন পড়লে, মানে মরফোলজি দিলে সবসময় চেষ্টা করবে যে একটা মানে স্কিম্যাটিক ফিগার দিয়ে দেওয়ার, না হলে কিন্তু নাম্বার ভালো পাবে না, বুঝতে পারলে? আর ওই স্কিম্যাটিক ফিগার দেওয়ার জন্য আগের দিন বলছিলাম না, হর্সমন থেকে পড়বে ওগুলো, এমনি সাধারণভাবে আঁকতে পারবে না, কিন্তু হর্সমনের যে ছবিগুলো আছে ওগুলো দেখে আঁকা সম্ভব, ওগুলো প্র্যাকটিস করবে তোমরা।